হাই বন্ধুরা, আমি সুস্মিতা রান্নাবান্নায় স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের কাছে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। নতুন স্বাদে এই রেসিপিটা সবাইকে বানিয়ে খাওয়ালে সবাই আপনার প্রশংসা করবে। তার জন্য এখানে কড়াতে জল বসিয়েছি। জলটা যখন গরম হয়ে যাবে, কিছু সজনে ডাঁটা আমি কেটে নিয়েছি, সেইটা জলের মধ্যে দিয়ে দেবো, আর একটা টমেটো। এগুলো আমি একটু সিদ্ধ করে নেব। দেখতেই পাচ্ছ টমেটো আর সজনে ডাঁটাটা আমার সেদ্ধ হয়ে গেছে। এগুলো নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা হতে দেব। তারপরে আবার কড়ার মধ্যে, ওটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে, এখানে কড়ার মধ্যে আমি তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে দুটো শুকনো লঙ্কা আমি দিয়ে দেবো। লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে 4-5 কোয়া আমি রসুন দিয়ে দেবো। রসুন আর লঙ্কাটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে। এটা আমি রসুনের চাটনি বানাচ্ছি। তোমরা এখানে রসুনের পরিমাণটা একটু বেশি দিতে পারো। আমি একজনের মতন চাটনি বানাচ্ছি, তাই জন্য এখানে পরিমাণটা কম। আর একটা বড় সাইজের আমি টমেটো দিয়ে দিলাম। টমেটো, রসুন আর লঙ্কাটা একটু ভেজে নিতে হবে। এবার এর মধ্যে আমি স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটা ভেজে নেবো, যাতে টমেটোটা একটু গলে গলে যায়। এই চাটনিটা কিন্তু যে কোনো পরোটার সাথেই খেতে খুব ভালো লাগে। দেখতে পাচ্ছ টমেটোটা গলে গেছে। এবার এর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কালারের জন্য। যখন চাটনিটা বানাবো তখন কালারটা খুব সুন্দর আসবে। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেবো। ভাজা হয়ে গেলে এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেবো। দেখো ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে আমি ঠান্ডা করে নেব। সজনে ডাঁটাটা আমি যে ঠান্ডা হতে দিয়েছিলাম সেটা পুরো ঠান্ডা হয়ে গেছে। এবার একটু হাতের সাহায্যে আমি চটকে নিচ্ছি। তোমরাও পারলে নরম ডাঁটাটা নেবে, তাতে এই রেসিপিটা বানাতে খুব সোজা হবে। আর শক্ত ডাঁটা নিলে তোমাদের একটা একটা করে ছাড়িয়ে তার সে ভেতরের নরম অংশটা বার করে নিতে হবে। আমি পুরো চটকে নিয়ে সেই ভেতরের যে নরম মাড়িটা আমি বের করে নিয়েছি। এবার ডাঁটার যে ছিবড়ে অংশটা, সেটা আমি হাতের সাহায্যে এরকম চেপে চেপে ছেঁকে নিয়ে ফেলে দেবো। এরকমভাবেই পুরোটা বানিয়ে নেব। এই রান্নাটা তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো, সবাই খুব প্রশংসা করবে। এবার আমি একটি ছাঁকনির সাহায্যে এটা একটু ছেঁকে নিচ্ছি। যদি ডাঁটার কোনো অংশ থেকে যায়, খেতে ভালো লাগবে না মুখে পড়লে, তাই জন্য এটা আমি একটু ছেঁকে নিচ্ছি। চামচের সাহায্যে একটু ছেঁকে নিলে আর একটু নাড়িয়ে নিলে পুরো অংশটাই কিন্তু ভালোভাবে বেরিয়ে যাবে। আর যেটা বাড়তি সেটা এই ছাঁকনির মধ্যে রয়ে যাবে। এবার এই জলটার মধ্যে আমি কিছু ধনে পাতা, একটা কাঁচা লঙ্কা, 1 চামচের মতন মেথি পাতা এর মধ্যে দিয়ে দেবো। আমাদের বাড়িতে ছোট বাচ্চা খাবে, তাই কাঁচা লঙ্কাটা আমি অল্প করে দিয়েছি। তোমরা ঝালটা তোমাদের মতন একটু দেখে নেবে। এবার এর মধ্যে স্বাদ মতো নুন আর অল্প করে 1/2 চামচের মতন একটু হলুদ দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি এক ভাজা জিরে দিয়ে দেবো। শুকনো কলায় জিরেকে ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, সেইটা একটুখানি দিয়ে দিলাম। এবার আমি প্রথমে 1 বাটি আটা দিয়ে এটা ভালো করে মেখে নিচ্ছি। তারপরে যদি আরও লাগে, আটাটা যদি নরম থাকে, তাহলে আমি আর একটু দেব। তোমরা এখানে মাপের কোনো নেই, তোমরা দেখে নিও আটাটা কতটা দরকার। আমার টোটাল 1.5 বাটি আটা লেগেছে এটা ডোটা বানাতে। এবার আমি এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। আমি যেরকম সাইজের পরোটা করব সেরকম ছোট ছোট লেচি করে নিচ্ছি। কেন সব লেচিগুলো আমার হয়ে গেছে। এবার একটি লেচি নিয়ে অল্প আটা দিয়ে ভালো করে লাগিয়ে আমি এখানে পরোটার মতন বেলে নেবো। আমি গোল করে যেরকম আলুর পরোটা হয় সেরকমভাবেই আমি বেলে নেব। আমার বেলা হয়ে গেছে। এবার গ্যাসে একটা তাওয়া বসিয়ে তাওয়াটা গরম হয়ে গেলে রুটিটা আমি দিয়ে দেবো। রুটির এক দিকটা ভাজা হয়ে গেলে অন্য দিকটা উল্টে দিচ্ছি। ভালো করে আমি সেঁকে নিয়ে এবার তেল দিয়ে আমি পরোটাটা ভেজে নিচ্ছি।
বাচ্চারা তো ডাঁটা খেতে ভালোবাসে না। তোমরা কিন্তু এরকম করে খুব সহজেই বাচ্চাদেরকে খাওয়াতে পারবে। পরোটাটা আমার ভাজা হয়ে গেছে। এবার যে টমেটোর চাটনিটা আমি বানিয়ে রেখেছিলাম, ঠান্ডা করতে দিয়েছিলাম, সেটা ঠান্ডা হয়ে যেতে আমি মিক্সার মেশিনে এটা নিয়ে নিলাম। এবার এর মধ্যে সামান্য একটু তেঁতুল দিয়ে দেবো আর হাফ চামচের মতন আমি একটু চিনি দিয়ে দেবো, দিয়ে এটা একটা মিহি পেস্ট বানিয়ে নেবো। এই পরোটাটা তোমরা কিন্তু যে কোনো চাটনির সাথে খেয়েও, তরকারির সাথে কিন্তু অতটা ভালো লাগবে না। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। খুব ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে। নতুন বন্ধু যারা দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও আমার নতুন ভিডিও সবার আগে দেখার জন্য।